তার লাইফটাকে সেভ করে আমরা কিন্তু তখনই তাৎক্ষণিক যদি আমি পেশেন্টকে রেফার করতে যাই পথেই মারা যেতে পারতো। আমাদের এসেছিল 17 জন পেশেন্ট। হ্যাঁ, 17 জন পেশেন্টের ভিতরে 2 জন কিন্তু ব্রড ডেড ছিল, একজন ডিএমসি থেকে রেফার হয়ে আসার পথেই কিন্তু মারা গেছে, যদিও আমরা রিসিভ করে নিয়ে তাকে আমরা ডেথ ডিক্লারেশন দিয়েছি। আর ডেথ পেশেন্টের ব্যাপারে হলো যে এটা তো রাষ্ট্রীয় ব্যাপার, পোস্টমর্টেমের অনেকগুলো ফ্যাক্টর আছে, আমরা ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছি, বাট আমাদের মোর্চুয়ারিতে আছে, এটা পুলিশের সাথে হয়তো আপনার কথা বলে জানতে পারবেন যে ওটা ডিসপার্স হয়েছে কিনা। নাম্বার 3 হলো অ্যাডমিটেড পেশেন্টস। তা আমাদের এখানে এই মুহূর্তে অ্যাডমিটেড আছে 5 জন। তো এর ভিতরে 2 জন আছেন আইসিইউতে, আরেকজন আছে এইচডিউতে, মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট, মেল। 3 জনই পুরুষ পেশেন্ট। তো অ্যাকচুয়ালি তাদের হলো মাল্টিপল সমস্যা। আপনারা তো আগেই জানেন যে 90% বার্ন মানে মেজর বার্ন। তাদের কিন্তু শুধু 90% বার্ন না, সাথে ইনহেলেশন ইঞ্জুরি আছে, মানে শ্বাসতন্ত্র পুরা টক্সিক গ্যাস, ওখানে সম্ভবত আমরা সাসপেক্ট হচ্ছে গ্যাস থাকতে পারে। তো কী ধরনের গ্যাস আমরা তো জানি না, তদন্তে আসবে, কারণ মনে হচ্ছে যে দেখে যে হয়তো মিথেন গ্যাস হতে পারে, আমরা জানি না, এটা হয়তো ওরা বের করবে। এইটা একটা টক্সিক ইফেক্ট তৈরি করে। নাম্বার 3 হলো ফল ফ্রম হাইট, হয়তো উপর থেকে পড়ে গেলে হেড ইঞ্জুরি, আপনারা জানেন। আবার কিছু অর্গান ইঞ্জুরি, যেমন বড় হাড্ডি, ফুসফুস এইসব জায়গাতে হয়তো কিছু ইঞ্জুরি আছে, ঠিক আছে। নাম্বার 4 হলো যে ওনাদের যেটা হয় যে এরকম বড় একটা ইঞ্জুরি যখন হয় আরও অনেকগুলো অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি থাকতে পারে। এই জন্য হচ্ছে কি যে শুধু 90% বাড়না, এতগুলো জিনিসের কারণে ওনার একটু রিস্ক প্রবণ আর কি এই পেশেন্টগুলো। তো এই 3 জন আমাদের কাছে সবচেয়ে রিস্কি, যে আইসিইউতে যে 2 জন আছে, এইচডিউতে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি, এখনও আমরা সব কিছু করেছি, সব পরীক্ষা নিরীক্ষা পাঠানোর ব্যাপার আমাদের প্রফেসর আবুল কালাম স্যার, সেন স্যার, ওনারা, কারণ সব পরীক্ষা আমাদের হয় না, কিন্তু আমরা কিন্তু আমাদের ফান্ড থেকে, পুয়ার ফান্ড থেকে পয়সা দিয়ে কিন্তু এগুলো করানো হচ্ছে। আর 2 জন আছেন, ওনাদেরকে অবজারভেশনে ছিলেন। অবজারভেশনে রাখার কারণ ছিল কারণ আমাদের ইমার্জেন্সি ওটি থাকে, যে কোনো সময় আমরা অপারেশন করতে পারি। তো ওনাদেরকে রাতেই অপারেশনগুলো কমপ্লিট করা হয়েছে আর কি, যেগুলো দরকার আর কি। অনেকেরই কিছু ফ্যাসেস ইঞ্জুরি ছিল, যদি এটা বার্নের কেস না, কিন্তু আমরা অন্য হসপিটালে তো লোড আছে, তো এরা যেহেতু ছিল আমাদের ওটি রেডি ছিল, আমরা কিন্তু ওনাদের অপারেশন থিয়েটারে আমরা অপারেশনগুলো করি। ওনাদেরকে এখন আমরা ওয়ার্ডে পাঠিয়েছি, আজকে আবার ড্রেসিং চেঞ্জ করে দিয়েছে, ওনারা সেটেলড। আমরা আশা করতেছি ওনাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। 4 জন পেশেন্টকে আমরা পেয়েছিলাম, একটা ফ্যামিলি, হ্যাঁ, একজন মা, তার 2টা ছেলে বাচ্চা আর একটা মেয়ে। ওনাদের বার্ন ছিল, ওগুলা 15%-এর নিচে বার্ন। তো ওগুলাকে আমরা ড্রেসিং করে, ওনারাই চাইলেন যে ওনারা চলে যেতে চান, তেজটা থাকেন, তো আমরা লিখিত নিয়ে ওনাদেরকে ছেড়ে দিয়েছি যে প্রোভাইডেড ওনারা 3rd ডেতে ড্রেসিংয়ের জন্য আসবেন। আর 5 জন পেশেন্টকে আমরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেছি। রেফারের কারণ ছিল কি, যখন পেশেন্ট চলে আসে একটা হেলথ সিস্টেমে, আমার দায়িত্ব হলো তাকে আগে জীবনে বাঁচানো। তো আমরা রিসিসিটেট করি তাকে, আমাদের ট্রায়াল সিস্টেম অনুযায়ী আমাদের সিস্টেম ডেভেলপ করা আছে। আমরা কিন্তু আগে তাকে রিসিভ করে নিয়ে তাকে স্যালাইন থেকে শুরু করে ক্যাথেটার করা, যত দ্রুত সম্ভব ওষুধগুলো দিয়ে দেওয়া, যে এখানে ব্লিডিং ছিল, অনেক ব্লিডিং ছিল অনেকের, সেগুলোকে আমরা কিন্তু বন্ধ করার পর হেড ইঞ্জুরির পেশেন্ট, নাক ভেঙে গেছে, 4টা হাড় ভেঙে গেছে, এগুলো কিন্তু খুব মেজর প্রমাণ, মারা যায় যদি আপনি গোল্ডেন আওয়ারে আপনি ম্যানেজ করতে না পারেন। আমরা কিন্তু তার লাইফটাকে সেভ করে আমরা কিন্তু তখনই তাৎক্ষণিক যদি আমি পেশেন্টকে রেফার করতে যাই পথেই মারা যেতে পারতো। আমরা তাকে আগে সেটেল ডাউন করে, কারণ এই পেশেন্টগুলোকে বাঁচানো যায়, তো ওই জন্য আমরা কনসেন্ট্রেশন ওখানে দিয়ে দিয়েছি। ওদেরকে সেটেল করার পর আমরা প্রায় 2 ঘন্টা পরে, আমরা তার আগে যেটা করেছি, আমরা ঢাকা মেডিকেলে কমিউনিকেট করেছি। আমাদের ডিরেক্টর স্যার এবং ক্যাজুয়ালিটি যে আরএস, ওনারা খুব কোঅপারেট করছেন। টোটাল ওনাদের সাথে কমিউনিকেশন করে আমাদের অ্যাম্বুলেন্সে কিন্তু অর্থোপেডিক্স, নিউরোসার্জারি যার দরকার ওনারা ইনফর্ম ছিলেন, টিম রেডি করা ছিল, আমরা কিন্তু ওখানে পাঠিয়ে দিয়েছি। এবং ওখানে ওয়েল ম্যানেজড, আমি যতটুকু জানি রাতের মধ্যে ওনারা ম্যানেজ হয়ে গেছেন, কারণ ওনার মেজর ট্রমা ছিল, ঠিক আছে। তো ওগুলাকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি। না, আমাদের এখানে শিশু মারা যায়নি। আমরা যেটা আপনারা বলতে চাচ্ছেন যে 9 মাসের বাচ্চা মনে হয়, সে সম্ভবত ঢাকা কমিউনিটি হসপিটালে মারা গিয়েছে, মগবাজার, আর তার ওয়াইফ সম্ভবত ঢাকা মেডিকেলে মারা গিয়েছে।